চলবে? এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই ভাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই ভাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। শান্তি আছে? 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। 5 ওয়াক্ত নামাজ পড়ে কপালে তার দাগ, মুক্কাতে যায় না মেরাগে লাগায় হাজি সাপ। চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই ভাইরে, চাদু কানে বসে হাসি টেলিভিশন চাই। হিন্দি গানের তালে তালে পা দুটি নাচাই। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই বাইরে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মসজিদের সভাপতি। সুদে ঘুষে জীবন কাটে করে দুর্নীতি, এমন লোক হয় যদি মাদ্রাসার সভাপতি। উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই বাইরে, উচিত কথা কইতে গেলে মোল্লার চাকরি নাই। আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই বাইরে, আমাদের এই কপালেতে শান্তি বুঝি নাই। চলবে নি? আচ্ছা, গোবর ফাঁস করলে কি সমস্যা আছে? আবার কবেন যে হুজুর মুরব্বী করে দিলেন, যুবকদের দিকে দিলেন, আপনি করে নাই, আমার কাছে আছে। আছে না নাই? এই জন্য আমি বলি, আসবে দিন আখেরি আলেম হইব বাড়ি বাড়ি, কোরআন হাদিস পড়বে তারা নিজেরা মানবে না। ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা রে, ঘন ঘন মসজিদ হবে কিয়ামতের নিশানা। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আপনাদের মাঝে ওয়াজ করতেছি, ভালো করে শুনে নেন। আমি যত জায়গায় ঘুরে ঘুরে দেখছি, বাংলাদেশের বাইরেও যত জায়গায় গেলাম, এই হুজুররা স্টেজে উঠে বলে হিংসা করা যাবে না, গীবত করা যাবে না, অথচ ওই হুজুর দেখবেন ওয়াজ করতে করতে এক হুজুরে বাস দেয়। এটা আপনারা দেন না। আমি মনে করি কোন মুসল্লি, কোন জনগণ, এই আপনারা স্টেজে যারা জনগণ থাকেন, এদের ভিতরে এত হিংসা নাই যত হিংসা হুজুর ঘরের ভিতরে। কথা বল না কেন? এই যে এক মাঠের ভিতরে আপনারা কতগুলো লোক বসেছেন, কোন জ্ঞান আছে? 4টা হুজুরে এক খাটের ভিতরে বসে দিবেন, কয়েক পা উঁচা করছে, ওটা কি জায়েজ আছে? কথা বল না কেন? আছে না নাই? ধীরে ধীরে আসবো, সব প্রকাশ করে দেবো। রাজি আছেন নি? থাকবেন তো ইনশাল্লাহ? কারা কারা থাকবেন না একটু হাত তুলে দেখান। একজন আরেকজনকে টাইনে ধরছে, তুরস্কে। আল্লাহ আকবার বলেন। নবীর প্রেম যার ভিতর আছে, কোরআনের প্রেম যার ভিতর আছে, সে দূরে থাকবে না, পাগলের মতো ছুটে আসবে। কথা বল না কেন? আমি তো নবীর শান নিয়েই কথা বলবো, আমি তো যতটুকু কথা বলবো নবীর গুণগান নিয়েই কথা বলবো। এরপরে যাদের কাছে তিতা লাগবে, বোঝা যাবে তার ভিতর নবীর প্রেম নাই। আর আমার নবীর প্রেম যার ভিতর থাকবে, সে বাইঙ্গে সুরে হোক, যেমনি হোক, আরামের ঘুমকে হারাম করে দিয়ে হলে মাঠে চলে আসবে। এই জন্য নবীর পাগলদেরকে আল্লাহ কবুল করুক। সবাই করে আমিন। আর একটু জোরে করে আমিন। বন্ধুরা রে আমার, আসমান বানাইছে কে, জমিন বানাইছে কে? এ আমার ইলায়েত নগরবাসী,
ভালো করে শুনে নাও। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেছে, আমার রহমাতাল লিল আলামিন নবী এত দামি গো, আমার রহমতের নবীর গায়ে যখন হাত বুলাইতাম, আমার রহমতের নবীর গায়ে থেকে মিশক আম্বারের ঘ্রাণ পাওয়া যাইতো। জোরে জোরে করুন সুবহানাল্লাহ। আরে খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, খাতুনে জান্নাত মা ফাতিমা আমার রহমতের নবীর মাথায় হাত বুলাইতেছে। আল্লাহু আকবার কও। এ আমার মুরব্বী বাবারা, কিতাবের নাম বলে দেই, ভালো করে শুনে নাও। কিতাবের ভিতর উল্লেখ করা হয়, কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়ত। মাদারে জান নবুয়তের ভিতর উল্লেখ করা হয়, খাতুনে জান্নাত মা ফাতিমার বয়স যখন 8 বছর রে ভাই, আমার রহমতের নবীর মাথায় হাত বুলাইতেছে। এমন সময় জিবরাইল আমার রহমতের নবীর বাড়ির গেটের সামনে দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার। আমার নবী কই ফাতিমা রে, ও ফাতিমা, কে যেন আমার ডাকে মারছে, তাড়াতাড়ি যাও, গেটের সামনে যাও। সালামের আওয়াজ পাইলাম। ফাতিমা যাইয়া দেখে গো জিবরাইল আমিন দাঁড়ায়া গেছে। আল্লাহু আকবার কর। কে দাঁড়াইছে? জিবরাইল। এইবার ফাতিমা কয়, ওয়া আলাইকুম আসসালাম চাচা জিবরাইল। ও চাচা জিবরাইল, আব্বা তো বাড়ির ভিতরে আছে। আল্লাহু আকবার কর। জিবরাইলের মনের ভিতর কল্পনা। এই কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়ত, ভালো করে শুনবেন। জিবরাইলের মনের ভিতর কল্পনা, কি রে কতগুলো নবী আসছে, সব এই পোলাবান কথা বস করে, সব নবীর পরে এই নবী, কথা কোন ঠিক কিনা? আমাদের নবী সবার পরে আসছে, কথা কোন না? সব নবীর পরে আমার আপনার নবীর দাম আছে না নাই? একসাথে বলেন। আমার নবী বলছে সৈয়দ ইসনের বাসিত হাদিস, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি, আমি হইলাম নবীগণের শেষ, আমার পরে আর কোনো নবী আসবে না। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হলো সবার শেষ নবী, আমার নবী হলো সবার চাইতেও দামি নবী, কথা কোন ঠিক কি? এই নবীর পরে আর কি নবী আছে? যারা বলে আছে আমরা তাদের মানবো। জোরে কোন। আজকে আপনাদের মাহফিল, প্রধান বক্তা নাম দিয়ে দিলেন আমার, আপনারা মাইকিং করছেন, প্রচার করছেন, কথা কোন ঠিক কিনা? আমার নবী যখন এই দুনিয়াতে আসবে, এই পোস্টারটা করছেন আমি যেদিন মনে দাওয়াত দিলাম তার 1 থেকে 2 দিনের ভিতরে পোস্টার করছে, আজ থেকে প্রায় 1 মাস আগে। আমার নবী যখন আসবে দুনিয়াতে, তার জন্য মাইকিং প্রচার করার দরকার আছে না নাই? এই মাইকিং প্রচার করছে আমার আল্লাহ তাআলা আদম নবীরে দিয়া। আদম নবীর পরে যতগুলো নবী আছে সব নবী আমার নবীর প্রচার করছে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে সব নবীর কথা উল্লেখ করে দেব। আমার নবী যে কত দামি নবী, শুনতে রাজি আছেন তো সবাই? সবাই রাজি? নবী প্রেমিক যারা, তাদেরকে নিয়ে আমি আজকের আলোচনাটা দিতে চাই। আল্লাহ কবুল করুন সবাইকে, আমিন। এখন আমরা নবীর শান দিয়ে একটা টান দেব। যাদের ভিতর নবীর প্রেম আছে ঘরে থেকে ছুটতে হলেও তারা মাহফিলে চলে আসবে। একসাথে আমার সাথে টান দেন। ও নবীর প্রেমিকেরা প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না প্রেম তো। আরে প্রেম কইরাছে মুসা নবী
তোর পাহাড়ে গেলেন তিনি গো প্রেম কইরাছে মুসা নবী তোর পাহাড়ে গেলেন তিনি গো ওরে খুদার নূরে পাহাড় জালে তবু মুসা জালে না প্রেম তো ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো ওই নায়তনগর প্রেমিকেরা দিশাহারা কিশোরীর আশা প্রেম তো আপনাদের পক্ষে তো আছে নাকি ও নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় প্রেম তো আল্লাহ আকবার কি খারাপ লাগেনি খারাপ লাগে চলবে আল্লাহ কবুল করুক সবাই কোন আমিন ফাতিমার বয়স কত একসাথে বলে 8 বছর কয় বছর 8 বছর জিব্রাইলের মনের ভিতর কল্পনা নবী আসছে সব নবীর পরে আর তার আগে যতগুলো নবী আসছে সবার কাছে আসলাম আজকে ফাতিমা আমারে ছোট আব্বা বললো চাচা বলে সম্বোধন করলো বড় বললেও তো একটু ভালো লাগতো তা আমারে চাচা বলছে এই জন্য জিব্রাইল একটু কর্কশ ভাষায় কথা বলছে কি ভাষায় কর্কশ ভাষায় বন্ধুরা রে আমার সাধুপুর জেলাবাসীরা এইবার খাতুনে জান্নাত মা ফাতিমা কর্কশ ভাষার আওয়াজ পাইয়া দুইটা চোখের পানি ফালাইয়া কানতে কানতে আমার নবীর সামনে দাঁড়ায় কয় আব্বা জান ও বাবা আমি গেটের সামনে দাঁড়াইলাম যাইয়া দেখি চাচা জিবরাইল দাঁড়াইছে আমি যখন চাচার সাথে কথা বললাম সে আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে আব্বা জান আমি ফাতিমারে কোনোদিন তুমি একটা দমক দিয়া কথা বলো নাই রে আব্বা আমার সাথে কোনোদিন তুমি কর্কশ ভাষায় কথা বলো নাই অথচ জিবরাইল আমার সাথে কর্কশ ভাষায় কথা বলেছে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি ফাতিমা আপনার কদমে বিচারে দিলাম আমি ফাতিমা আপনার কাছে বিচারে দিলাম আমি বিচারে চাই আমার নবী একটা মুস্কি হাসি দিয়া কয় হে ফাতিমা রে ও ফাতিমা তুমি চোখের পানি পালাইয়া কান্দো না আমি দেখতে চাই আমি কথা বলতে চাই জিবরাইলের সাথে আমার নবী গেটের সামনে দাঁড়ায়া বলে ও ভাই জিবরাইল রে তুমি আমার খাতুনে জান্নাত মা ফাতিমার সাথে কেমনে কথা বলছো জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি ফাতিমা আমার সাথে কেমন ব্যবহার করেছে জানেননি আমার নবী কয় কেমন ব্যবহার করেছে জিবরাইল কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো
ফাতিমায় আমারে চাচা বইলা সম্বোধন করেছে গো। ও মায়ার নবীজি, আপনার আগেও তো যতগুলো নবী আইছে সবার কাছে আমি আইছি, কিন্তু আমারে বড় চাচা না বইলা, বড় আব্বা না বইলা আমারে কেন ছোট বলছে? এই জন্য একটু কর্কশ ভাষায় কথা বলেছি। আমার নবী কয় জিবরাইল রে, ও জিবরাইল, তোমার চাচা বইলা সম্বোধন করেছে বিদায় তুমি কষ্ট পাইছো। ও ভাই জিবরাইল, তোমার বয়স কত? তোমার 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 বয়স কত? জিবরাইল চিন্তা করে, কে রে আমার বয়স কত? জিবরাইলের বয়স কত? এবার জিবরাইল আমার নবীর দিকে তাকায়া কানতে স্যার বলতে, হুজুর আমার বয়স কত? এটা তো আমার হিসাব। আল্লাহু আকবার কর। আমার বয়স কত? আমার মনে নাই। আমার নবী কয়, তুমি দুনিয়াতে এসে কি কি দেখেছো? কিতাবের নাম হচ্ছে মাদারে জান নবুয়াত, ভালো করে শুনেন। আমার নবী কয়, কি দেখেছো? বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়াতে আমি এসে আকাশে এমন একটা তারকা দেখেছিলাম, যেই তারকাটা ডুবতে লাগতো 70 বছর এবং উঠতে লাগতো 70 বছর। এই তারকাটা আমি জিবরাইল একবার নয়, দুইবার নয়, ৭২,০০০ বার দেখছি। জোরে করে সুবহানাল্লাহ। আমার নবী কয়, ওয়াই জিবরাইল, ও রে তুই কেমনে বইলা রইলি, কোন বনে লুকাইলি রে মুর্শিদি, কোন বনে লুকাইলি, আমারে তুই কেমনে বইলা রইলি? চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার আমার নবী কই, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকা তুমি দেখতে পাও না, কারণটা জানো নি? আমার নবী কয়, ও জিবরাইল, ওই তারকাটাই ছিলাম আমি নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কই, ভাই জিবরাইল রে, ও ভাই জিবরাইল, ওই তারকার পাশে আর তারকা দেখেছো নি? এইবারে জিবরাইল কান্দার কই, হুজুর ওই তারকার চারপাশে আরো 4টা তারকা দেখেছি। আমার নবী কয়, ওই তারকাগুলি আর দেখতে পাওনি? বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এখনো 2টা তারকা দেখা যায় না। আমার নবী কয়, ও ভাই জিবরাইল রে, তারকা হইল আমার খাতুনে জান্নাত মা ফাতিমা। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও ভাই জিবরাইল, কবর রাখছো নি? তুমি শুধু আমি নবীর ছোট না, আমার খাতুনে জান্নাতে মা ফাতিমার চাইতেও তুমি ছোট। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ফাতিমার চাইতেও তুমি ছোট। আমার নবী বলতেছে, জিবরাইল, আমার ফাতিমার বয়স ছিল কয় বছর? একসাথে বলেন, আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন? 8 বছর। কয় বছর ছিল? 8 বছর। আমার নবী বলতেছে, ফাতিমার বয়স 8 বছর। আমার ফাতিমা বড় হবে, বিয়ে হবে, তার স্বামী যার নাম হবে শিরকেদয়ে আলী। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি আমার ফাতিমার স্বামী হযরত আলীর চাইতেও ছোট। শুধু তাই না, আমার ফাতিমার বিয়ে হবে, তার যে সন্তান হবে ইমাম হাসান হুসাইন, তাদের চাইতেও। আমি তো আসছি মূলত এখানে দোয়া করার উদ্দেশ্যে। তো যাও, আমার যে টাইমটা ছিল সে টাইম শেষ। আমি যে টাইমে আপনাদের মাঝে আলোচনা ধরবো সে টাইম শেষ, 12টা 45। ঠিক 12টা 44 বাজে। আসলে আমি যে আলোচনাটা ধরছি, আলোচনাটা পুরো ফিনিশিং দিতে গেলে এই রজব মাস, আমার নবী যে এতটা দামি, এই ফাতিমার সাথে যে ঘটনাটা, এটা পুরো আলোচনা করতে গেলে কমসে কম 3 ঘন্টা টাইম লাগবে। তা আমি যতটুকু সময় কথা বলছি, মানে ভূমিকাও কিন্তু আমি টানি নাই। আমি কি ভূমিকা টানছি? ভূমিকাও টানি নাই। যতটুকু কথা বলছি সরাসরি আমি আলোচনার ভিতরে।
সম্মানিত মুসলিমরা, আজকের আমি আলোচনাটা আমি যতটুকু বলছি, আপনাদের যাদের মা বাবা জীবিত আছে, যাদের মা বাবা কি আছে, মা বাবা জীবিত আছে, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই একটা কথা বলে যাই, মনে কিছু নেবেন না, আমার মতো হুজুর নাই, সারা বিশ্বের হুজুরকে যদি এক করে আপনি দোয়া করান কোনো কাজে আসবে না যদি মা বাবা খুশি না থাকে। এজন্য মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? যাদের মা বাবা মারা গেছে তাদের জন্য আজকে আমরা দোয়া করব, আর যাদের মা বাবা বাচ্চা আছে তাদের জন্য আজকে দোয়া করবো, আল্লাহ যাদের দীর্ঘ হায়াত দেয়, সবাই কারণ আমিন। আজকের মাহফিলের কমিটিবৃন্দ, সদস্যবৃন্দ, এলাকাবাসী সবার প্রতি আমি খুশি, আমি সবাই নিয়ে দোয়া করব। আপনারা অবশ্যই ধৈর্যের সাথে দোয়া করবেন। আপনাদের কোনো কথা আছে? হ্যাঁ, সবাই সবাই
ঠিক আছে, সকলে কাতার সোজা করে বসেন। সবার কাছে ইনশাআল্লাহ তাবারক যাবে। হ্যাঁ হ্যাঁ, কমিটির পক্ষ থেকে আমারে শান গাইতে বলছে, গজল গাইতে বলছে। হ্যাঁ হ্যাঁ, যাও আমি মায়ের নিয়ে একটা গজল দেই। সবাই রাজি আছেন তো? তবে আমার গজলে কিন্তু কষ্ট পাবে। যে বাপ মায়েরা ভাত দেয় না সে কিন্তু কষ্ট পাবে, মনে কিছু নেবেন না। ভাত দেয় তারা খুশি হবে। কি খুশি হবে? ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে আমার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও
পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। হাজি সাহেব আপনি তো হাত রে আল্লাহুম্মা আমিন। রব্বানা রব্বানা ইয়া রব্বানা মাফ কইরা দাও জীবনের সব গুনাহ রব্বানা সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি দরজাই রইলাম পুরিয়া। মাবুদ গো তাকায় দেখো রে আল্লাহ, আলেম ওলামা সহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সহ আল্লাহ কমিটি বৃন্দ সদস্যবৃন্দ এলাকাবাসী আজকের মাহফিলের সমস্ত জনগণ নিয়ে আল্লাহ আজকের মুরব্বী বাবারা যুবকের দলেরা কচি কাছারা পরদানি সি অবলা সবলা মা ও বোনেরা সহ তোমার শাহী দরবারে হাত বাড়াইছি আল্লাহ গো। খালি হাত বাড়াই নাই হয়েছে ভুল গলতি কথা গোসলে বেয়াদ বিভাগ কইরা সব ঘোষণার মদিনায় কামলিওয়ালার রওজায় পৌঁছায়া দাও আল্লাহ। বাবা তোমার থেকে শুরু করে আজ পর্যন্ত যতগুলো সরকারি বিদায়